এখন বাইরে যাওয়ার সময়, এখন ইংরেজি কথা শেখার সময়, দেখো কোনো কাজ করার সময় যখন আমরা বাংলা এক্সপ্রেশন এইভাবে বুঝবো, তখন আমরা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো। দেখো, যখন কোনো কাজ, যে কোনো কাজ, এখন বাড়িতে থাকার সময়, এখন প্রার্থনা করার সময়, এখন ঘুমানোর সময়, এখন খাওয়ার সময়, এখন স্কুলে যাওয়ার সময়, এই ধরনের এক্সপ্রেশন যখন বাংলাতে দেখবো, তখন আমরা কী লিখবো? ইট ইজ টাইম। একটু আমি লিখি, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখো, এই যে এখন সময়, কি সময়, কিসে যাওয়ার, কোথায়, বাইরে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ টাইম। ইট ইজ টাইম প্রত্যেকবারে লিখবো, প্রত্যেকবারে এখন সময়ের জন্য। তাহলে বাক্যটা কিভাবে লিখতে পারি? তাহলে ইট ইজ টাইম, টাইম টু। কেন টু লিখলাম? কারণ কি, যাওয়ার, গো। আর এখানে যে ভার্বটা ব্যবহার করবো সেটা কিন্তু V1 এ, প্রেজেন্ট ফর্মে, ভার্বের বেস ফর্ম যেটা বলি আমরা। তাহলে ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু গো। এখন যাওয়ার সময়, কোথায়, বাইরে, আউট। ওকে, এখন ইংরেজি কথা শেখার সময়। তাহলে দেখো, এখন আমরা এটা লিখতে পারি যে ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু কি করার? না, শেখার ইংরেজি কথা। টু লার্ন, লার্ন ইংরেজি কথা। তাহলে এখানে ইংরেজি কথা, এর জন্য স্পোকেন ইংলিশ ব্যবহার করবে। ইংরেজিতে কথা, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। ওকে, এখন বাড়িতে থাকার সময়, তাহলে ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু থাকার, স্টে। কোথায়? বাড়িতে, অ্যাট হোম। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা হাউস ব্যবহার করলাম না কেন? এখানে হোম ব্যবহার করতে হবে। আর এই যে হোম ব্যবহার করতে হবে কেন, এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি। অবশ্যই যাদের এই বিষয়ে একটু কনফিউশন থাকবে, একটু ভিডিওটা একটু দেখে আসতে হবে, হ্যাঁ, যাতে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংরেজি বলার ক্ষেত্রে এই যে হাউস আর হোম নিয়ে প্রবলেম যাতে না হয়। এখন প্রার্থনা করার সময়, তাহলে এটা লিখতে পারি ইট ইজ টাইম টু প্রার্থনা করার। তাহলে এখানে প্রার্থনা করার অর্থাৎ প্রার্থনা বলার বা উচ্চারণ করা, এখানে বলার সে ব্যবহার করব, টু সে প্রেয়ার্স। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করতে চেষ্টা করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত আমরা নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।